ইভান দ্য টেরিবল। 1600 শতকের রাশিয়া, বরফে মোড়ানো শহর, অন্ধকার ঠান্ডা রাত, আর তার মাঝে এক ভয়ঙ্কর নাম, ইভান দ্য টেরিবল। সে ছিল রাশিয়ার প্রথম জার, রাজত্ব করেছিল লোহার শাসনে। যুদ্ধ করে রাশিয়ার মানচিত্র বড় করেছিলেন। ট্রাজান, আস্ত্রাখান, এমনকি সাইবেরিয়া ছিনিয়ে নিয়েছিলেন শত্রুদের কাছ থেকে। কিন্তু তার বিজয়গাথার পাশাপাশি ইতিহাস লিখে রেখেছে ভয় আর আতঙ্কের কাহিনী। ইভান খুবই সন্দেহপ্রবণ ছিলেন। তিনি এক বিশেষ গুপ্ত বাহিনী গঠন করেন, যারা রাশিয়ার অভিজাতদের বিরুদ্ধে ভয়ঙ্কর নির্যাতন চালায়। হাজার হাজার মানুষ গুম, খুন, এমনকি আগুনে পুড়িয়ে মারা হয়। তবুও তার সবচেয়ে ভয়ঙ্কর কাজটি হয়েছিল নিজের ঘরের ভেতরে। 1581 সালের কথা, মস্কোর রাজপ্রাসাদে কোণের সন্ধ্যায় ইভান প্রবল রাগে হঠাৎ ছুটে যান তার বড় ছেলের পক্ষে। বিচ্ছিন্ন এক তর্ক চলছিল। কেউ বলে ছেলে তার স্ত্রীর পক্ষে কথা বলেছিল, আবার কেউ বলে রাজনৈতিক মতবিরোধ ছিল। তর্ক রূপ নেয় চিৎকারে। রাগে অন্ধ ইভান নিজের রাজদণ্ড বা অনেকের মতে এক লোহার দণ্ড ছুঁড়ে মারেন ছেলের মাথায়। এক মুহূর্তে থেমে যায় সব শব্দ। রক্তে ভেসে যায় রাজপ্রাসাদের মাঝে তারই সন্তান, তার সবচেয়ে যোগ্যত্ব শরীর, তার সামনেই মাটিতে লুটিয়ে পড়ে নিথের দেহে। সে মুহূর্তে ইভান কেঁপে ওঠে। তার চোখে নেমে আসে আতঙ্ক, হৃদয়ে ধাক্কা দেয় অপরাধবোধ। তিনি ছেলের মৃতদেহ জড়িয়ে কাঁদতে থাকেন। পিতৃত্ব আর পাপের সঙ্গে গিলে খায় তাকে। আজও সেই বিভীষিকাময় দৃশ্য অমর হয়ে আছে মস্কোর গ্যালারিতে। ইলিনা রেপিনের আঁকা বিখ্যাত চিত্রকর্মে, যেখানে এক পিতা নিজ হাতে খুন করা ছেলেকে জড়িয়ে ধরে রেখেছে। এক অসহায় পিতা, কান্নায় ভেঙে পড়া ইভান। এই হত্যার পর ইভানের মানসিক ভারসাম্য আরও ভেঙে পড়ে, আর রাশিয়া হারায় তার সম্ভাবনাময় উত্তরসূরিকে। ফলে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা, রক্তের রাজনীতি আর উত্তরাধিকার নিয়ে দীর্ঘ সংকট। ইতিহাস ইভানকে মনে রেখেছে যুদ্ধজয়ী হিসেবে নয়, বরং সেই ভীতিকর পিতা হিসেবে, যিনি রাগের বশে নিজের ছেলেকে হত্যা করেছিলেন। এই কারণেই তার নামের পাশে চিরকাল জুড়ে গেছে সেই বিশেষ অভিধান, ইভান দ্য টেরিবল।